যেখানে সাকুল্যে তারা ৩,০০০ যোদ্ধা অংশগ্রহণ করেছিল সেখানে। এটা হলো মক্কার সর্বোচ্চ সামরিক শক্তি, এবং এই সামরিক শক্তি ৩,০০০ যোদ্ধাকে অর্গানাইজ করার জন্য তাদেরকে তায়েব এবং অন্যান্য দূরবর্তী অঞ্চল যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল কুরাইশ, তাদের কাছ থেকে সৈন্য তাদেরকে সংগ্রহ করতে হয়েছিল। তো এরকম একটি এলাকা, সেই এলাকাতে মূলত তলোয়ার, তীর, পাথর এগুলি ছিল মূলত যুদ্ধাস্ত্র। তো সেখানে যখন একটা রেগুলার আর্মি কখনোই কিন্তু এই রেগুলার আর্মি মক্কাতে আসেনি, কোনো জমানাতে আসেনি। এর কারণ হলো এটা এতটা ব্যারেন ভূমি, সেই ব্যারেন ভূমিতে মানে অনুর্বর অঞ্চল, সেই অঞ্চলে কখনো কোনো বিজেতা, কোনো শাসক এই অঞ্চলে আসার প্রয়োজন অনুভব করেননি। ইয়ামেন পার্শ্ববর্তী দিয়ে সুজলা সফলা, সেখানে অনেকে এসেছে, অনেক রাজাবর্ষার ইতিহাস আছে, কিন্তু মক্কার রাজাবর্ষাদের ইতিহাস আপনি কখনো খুঁজে পাবেন না, বিকজ এটা একটা অনুর্বর অঞ্চল। তো সেখানে যখন একটা রেগুলার আর্মি এলো, তাদের সেই সুসজ্জিত কুচকাওয়াজ, তাদের তাবু, তাদের সামরিক বাহিনী, তাদের ঘোড়া, তাদের হস্তি, এই সমস্ত দেখে মক্কার নাগরিকরা ভয়ে সব অস্থির হয়ে গেল এবং সবাই শহর ছেড়ে পালালো। তো এই অবস্থাতে অসহায় মক্কাবাসী কিংবা আল্লাহর ঘর কাবার দিকে যখন হস্তি বাহিনী মানে কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে সেখানে তারা যুদ্ধ করতে যাচ্ছিল, মানে কাবা ভাঙতে যাচ্ছিল, তখন আকাশ থেকে ছোট ছোট পাখি, যেগুলোর পাখির নাম বলা হয় আবাবিল পাখি, সেই আবাবিল পাখি আল্লাহ নাজিল করেছিলেন, এবং সেই পাখিগুলোর মুখে মটর দানার মতো ছোট ছোট পাথরের টুকরা ছিল, এবং সেই পাথর দানাগুলো সেই আবাবিল পাখির মুখ থেকে যখন এটা পড়তো, এটা জাস্ট লাইক এ বুলেটের মতো এটা আবরাহার বাহিনীর মাথায় এটা ঢুকে যেত এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো, এবং একটা হাতি, বড় একটা হাতি এরকম একটা ছোট পাথরের আঘাতে মারা গিয়েছিল। তো এরকম মানে অলৌকিক যে ঘটনা, যেটি পবিত্র কালামের ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলে বর্ণনা করেছেন অসাধারণভাবে। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীর কি দশা করেছিলাম? এটা ভিন্ন ব্যাখ্যা। তো সেখান থেকে আবাবিল পাখি আসলে অলৌকিক একটা নিদর্শন। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রচলিত রাজনীতি করি, আমরা যারা নিজেদেরকে সাহসী মনে করি, লড়াই সংগ্রাম করতে যারা কখনো পিছপা হয়নি, তারাও শেখ হাসিনার ভয়ে, যন্ত্রণায় রীতিমতো একেবারে নির্বিষ হয়ে পড়েছিলাম 2024 সনের জুলাই আগস্টের দিকে, এবং আমাদের মনে হতো যে না কিছু হচ্ছে না। ঠিক সেই সময়টিতে আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সামনে যারা এগিয়ে এসেছেন, তাদের সবকিছু আমার কাছে মনে হয়েছে অলৌকিক। আল্লাহ তাদেরকে